আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আজকের এই সমাবেশে উপস্থিত এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক, মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, ৭১-এর রণাঙ্গনের লড়াকু যোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠজন, এলডিপির সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম সহ 11 দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় বরিশালবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমার আগে একে একে সম্মানিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। দুই একটা বিষয় হয়তো বা রিপিট হয়ে যেতে পারে, তারপরেও সংসদ অতি সংক্ষেপে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। আজকে ভোরবেলা ফজরের নামাজ পড়ে বরিশালের উদ্দেশ্যে রওনা করলাম। আস্তে আস্তে ভাঙ্গা পর্যন্ত মোটামুটি একটা অবস্থায় আসলাম। ভাঙ্গা ছেড়ে যখন বরিশালের রাস্তা ধরলাম, তখন দেখি যে ভাঙ্গার পরেই ভাঙ্গা রাস্তা শুরু হয়ে গিয়েছে। পুরাটা রাস্তা বঙ্গোপসাগরের পানির ঢেউয়ের মতো। রাস্তা আবার মাত্র 2 লেনের, একটা বিভাগীয় শহরের রাস্তা, তাছাড়া পাশে আছে কুয়াকাটা, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। নাকি এইটাই বৃহত্তম, আল্লাহ ভালো জানেন। এই রাস্তাটা বরিশালবাসীর প্রাণের দাবি, এইটা 6 লেনে উপনীত হবে। সরকার এই ব্যাপারে কোনো কথা বলে না, সরকারি দলের এমপিরাও কোনো কথা বলে না। কেন তারা বলে না? কেন তারা জোরে আওয়াজ তোলে না? গোলা বাংলাদেশের অংশ, কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। গোলাবাসীর প্রতি এটা কোনো দয়া নয়, দাক্ষিণ্য নয়, করুণা নয়। গোলাবাসীর ন্যায্য পাওনা একটা ব্রিজ, সেই ব্রিজ এখনো হয়নি কেন? তার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি কেন? এক থেকে এখনো উঠে নাই কেন? এই সব কিছুর জবাব আমরা জানতে চাই সরকারের কাছ থেকে। বরিশালবাসী, রেল হচ্ছে যোগাযোগের নিরাপদ এবং সহজ মাধ্যম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেল লাইন থাকলেও বরিশালবাসী রেল লাইনের গল্প শুনেছে, রেল লাইন দেখে নাই। কি অপরাধ বরিশালবাসী, এখানে রেল লাইনও দিতে হবে। এইভাবে ন্যায্য যে দাবিগুলো আছে, আমি সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা ওয়াদা করেছেন, আপনাদের 31 দফায় বলেছেন আপনারা যদি ক্ষমতায় যান তাহলে সুষম উন্নয়ন করবেন। বরিশালকে বঞ্চিত রেখে আল্লাহর কসম সুষম উন্নয়ন হবে না। তাদের পাওনা তাদেরকে দিতে হবে, তাহলে সুষম উন্নয়ন হবে। প্রিয় বরিশালবাসী, সংসদে যেদিন আমি ভোলার ব্রিজের ব্যাপারে কথা বললাম, পরের দিন হাউসে বিরতির সময় এই এলাকার একজন সংসদ সদস্য এসে বলে, আপনি দাঁড়াবেন না? আমি তো দাঁড়ানোর অবস্থায় গেছি। বলছি না, পুলায় দাঁড়াবেন কিনা? বলে বুঝলাম না। বলে যে আগামী নির্বাচনে আপনি কি সেখান থেকে নির্বাচন করবেন? আমি বললাম, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমি অন্তরে ধারণ করি। ভোলা আমাকে দাঁড়াতে হবে কেন? আমিও ভোলার অংশ, ভোলাও আমার অংশ। আমার হৃদয় থেকে বাংলাদেশের 1 ইঞ্চি জমিকে আলাদা করা যাবে না ইনশাআল্লাহ। যেখানেই বঞ্চনা সেখানেই আওয়াজ তুলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের। আপনারা কি আমাদের সামনে বিপদে আপদে থাকবেন একসাথে? বরাবর। এবার আসুন, আজকে যে কারণে এখানে এসেছি, আমরা এসেছি গণভোটে আপনারা হা বলেছিলেন। এদেশের 70% মানুষ হা বলেছে।
হামলার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে অতীতের পচা রাজনীতি এবং শাসন ব্যবস্থা আমরা আর চাই না। আমরা পরিবর্তন চাই, নতুন শাসন ব্যবস্থা চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। আফসোস, বর্তমান সরকারি দল তারা বলেছিলেন অধিকাংশ জনগণ যদি গণভোটে হায়ের পক্ষে রায় দেয় তাহলে আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমরাও বলেছি, তারাও বলেছেন গণভোটে হ্যাঁ বলুন, আমরাও বলেছি গণভোটে হ্যাঁ বলুন। কিন্তু হ্যাঁ যখন বিজয়ী হলো, যেভাবেই হোক মেকানিজম করে তারা যখন ক্ষমতায় চলে গেলেন তখন হাটা তারা ভুলে গেলেন। এখন বলতে বলতে এসে তারা বলতেছেন আমরা কখনো সংস্কারের কথা বলি নাই। না না বন্ধুরা, আপনারা সত্য বলছেন না, আপনারা মিথ্যা বলছেন। কারণ আপনাদের 31 দফা সংস্কারের দাবির প্রথম দফাই হচ্ছে সংস্কার। এখন বলেন যে সংস্কার কি জিনিস বুঝি না, আসেন আমরা সংবিধান সংশোধন কমিটি করি। আমাদের সংসদের ভিতরে আপনারা দেখবেন মাঝে মাঝে একজন অবৈতনিক শিক্ষক তিনি আমাদেরকে সবক দেন, এইটা সংবিধান, ওইটা সংবিধান, এইটা ধারা, ওইটা ধারা। আমি জিজ্ঞেস করতে চাই সংবিধান এবং কার্যপ্রণালী বিধির কোথায় আছে? সংসদে আপনি একটা সংবিধান সংশোধন কমিটি করতে পারবেন, মেহরবানি করে তা দেখিয়ে দেন। আমরা যখন তার প্রতিবাদ করেছি, এখন শুনলাম সংসদের ভিতরেই তারা আওয়াজ দিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করলেন। আমরা এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। এখন নাকি তারা এটার নাম পাল্টাইয়া নতুন ভাবে তারা আকিকা করতেছেন নতুন নামে। তারা এখন বলতেছেন বিশেষ কমিটি। জনগণের সাথে আর কত সলচাতুরি করবেন, আর কত দুকাবাজি করবেন? সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিণতির জন্য তৈরি থাকুন। 2006 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত টানা 19 বছর এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাগরের সঙ্গে হয়েছে। লক্ষ লক্ষ মামলা মাথায় নিয়ে জেলে গিয়েছে, সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, এমনকি স্ত্রী হারিয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নাই। সেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে। আপনারা হাজার চেষ্টা করলে ওই ফ্যাসিবাদে আওয়ামী লীগ হতে পারবেন না। আপনারা দামি ফ্যাসিবাদ হতে পারবেন। আসল ফ্যাসিবাদকে জনগণ পাত্তা দেয় নাই, দামি ফ্যাসিবাদ আবার কিসে? ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। ফ্যাসিবাদের খাসলতের একটারও পরিবর্তন আনেন নাই। 133টা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, যে অর্ডিন্যান্স গুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল তার সবগুলা বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। তারা বলে সুন্দর করে আমরা আরো ভালো করে এগুলা নিয়ে আসবো। তো এ পর্যন্ত 6 মাস চলে যাচ্ছে, কই ভালো করে তো একটা আনতে পারলেন না। আমরা বুঝতে পারছি জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আরেকটা অপকৌশলের আশ্রয় তারা নিতে পারে। তাদের মন